নমস্কার, শুভ সকাল প্রত্যেককে। সবাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। মাঝখানে শরীর খারাপ, মন খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার, তাই তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। চলো আজকে আমরা তোমাদের সাথে আরেকটা ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করছি। তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আমাদের এই ঘুরতে যাওয়ার ট্রিপটা ছিল অক্টোবর মাসের, কিন্তু অনেকটা লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা করে দিও। বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি, আর ট্রেনটিও অবিরাম গতিতে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। প্রত্যেক দিনের বিজি শিডিউলের মধ্যে প্রাকৃতিক দৃশ্যকে সেইভাবে আমরা অনুভব করতেই পারি না। এই ছুটির সময় আমাদের একমাত্র ছুটি এই পুজোর সময়, ওর জন্য এই ছুটির সময়তেই আমরা ঘুরতে যাই। আর বাইরে দেখো উঁচু নিচু পাহাড় পর্বত নদ নালা দেখতে দেখতে আমরা ছুটে চলেছি, আর হরেক রকমের গাছ। কি অপরূপ দৃশ্য, এ যেন চোখ মুগ্ধ করে আসছে। ট্রেনটা যখন একটু থামছিল তখন আমরা গিয়ে একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর এই দেখো চলে এসেছি এই স্টেশনটার নাম ঠিক আমার মনে পড়ছে না। এইখানে বানর রাজ্য। দেখো চারিদিকে বানর, স্টেশনটা জুড়ে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বানর। ছোট বড় মেজো, কেউ এ গাছ থেকে ও গাছে ছুটছে, তো কেউ এদিক থেকে ওদিকে যাচ্ছে, কেউ আবার বসে বসে মাথা বাঁধছে। এই দেখতে দেখতে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এদিকে ভেতরে মেসো বসে বসে ওয়ার্কআউট করছে, আর কৌশিককে ঘুরে ঘুরে একবার করে বলছে তুমিও করো তুমিও করো, শরীর সুস্থ থাকবে। কৌশিকও করছে, ওর ক্লিপটা আর নেওয়া হয়নি। এই দেখো আবার জোরে জোরে করছে মেসো, আর মেসোকে দেখে আমরা হাসছি। ট্রেনের মধ্যে সবাই ঘুম থেকেই ওঠেনি, মেসো কি করবে খুঁজে পাচ্ছে না, বসে বসে ওয়ার্কআউট করছে, আর আমি ক্লিপটা নিচ্ছিলাম বসে বসে। দেখো এই করতে করতে আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে নেমে স্টেশনটা এতটাই বড়, আমরা কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক দেখতে দেখতে যাই হোক আমরা বুঝতে পেরে গেছি আমাদের কোন দিকে যেতে হবে। আমরা চলে এসেছি রুমে এতটাই টায়ার্ড ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খেয়ে দেয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় চলে এসেছি বিষ্ণুঘাট। আর অক্টোবর মাসে গেছিলাম তো, সে কি হাড় কাঁপানো ঠান্ডা, আর তার মধ্যে আমি ঠান্ডা তো সহ্যই করতে পারি না। এখানে এই ভদ্রমহিলাকে দেখো, এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিজের মনস্কামনার উদ্দেশ্যে গঙ্গায় ভাসিয়ে দেয়। বোনও করেছিল, কিন্তু সেটা আর দেখানো হয়নি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা চলে গেছি আমরা চলেছি আমাদের আবার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। দেখো কত ঘর বাড়ি, উঁচু নিচু পাহাড় সমস্ত পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এখানে চলে এসেছি আমরা আমাদের রেজিস্ট্রেশন করানোর জন্য। এইখানে এমন কিছু ভিড় থাকে না, এক দুজনের লাইন থাকে, তবে এখানে ওপরে যাওয়ার আগে এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়। এখানে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড অবশ্যই লাগে, তবে রেজিস্ট্রেশন ফিসটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। অনেকগুলো কাউন্টার আছে, ওর জন্য দাঁড়াতে হয় না। আর উল্টো দিকে এটা হচ্ছে মেডিকেল টিম। কেউ পাহাড়ে ওঠার আগে নিজেকে যদি অসুস্থ মনে করেন, তো এখানে এসে নিজের ফ্রি চেক আপ করিয়ে নিতে পারেন। এনারা সব সময়ের জন্য সার্ভিস দেওয়ার জন্য বসে থাকেন। আর এইখানে এই এই রেজিস্ট্রেশনটা এটার জন্যই করতে হয়, তার থেকে এখানকার এনারা বুঝতে পারেন প্রত্যেক দিন ওপরে কতগুলো পাহাড়ের ওপরে কতগুলো গাড়ি যাচ্ছে আর কতগুলোই বা গাড়ি নামছে। দুর্ঘটনা যাতে না ঘটে সমস্ত কিছুর জন্য ওনারাই রেজিস্ট্রেশনটা করে থাকেন। এখানের গ্রাউন্ডটা এতটাই বড় ছিল, গাড়ি অনেকটা দূরে দাঁড়িয়েছিল, আর আমরা হেঁটে হেঁটে এসেছিলাম এইখানে রেজিস্ট্রেশনের জন্য। পিছন থেকে কৌশিক ক্লিপ নিচ্ছে, বুঝতে পারিনি। তারপর আমি বললাম ঠিক আছে তুমি চলো আমি একটু ক্লিপ নিই। দিয়ে যেতে যেতে এইখানে ছোট মাসি দাঁড়িয়ে পড়েছে, আর এই দেখো কৌশিক সামনে গিয়ে করছে হর হর মহাদেব। তোমরা এবার নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। চলো আমরা জয় শম্ভুর নাম নিয়ে এগিয়ে চলি। দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে হেঁটে চলেছি গাড়ির দিকে। এইখানে ছোট মাসি, কৌশিক, বোন, আমি। মেসো যে কোথায় ছিল মেসোকে ঠিক দেখতে পাচ্ছি না, মেসোকেই খুঁজছিলাম। যাই হোক এইসব করতে করতে আমরা চলে এসেছি আমাদের গাড়ির সামনে। গাড়িতে উঠে চলেছি আবার আমাদের উদ্দেশ্যে। এই দেখো আমরা যত ওপরের দিকে উঠছি তত পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি। আমরা নিচ থেকে অনেকটা ওপরে উঠে গেছি। আমাদের ডান দিকেও পাহাড়,
বাঁ দিকেও পাহাড়। পাহাড় উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি। কি অপরূপ দৃশ্য, এ যেন ভোলার নয়। তার মধ্যে গাড়ি, কত গাড়ি, মানে কেউ চলেছে ওপরের উদ্দেশ্যে, কেউ বা নিচের উদ্দেশ্যে, সবাই যে যার উদ্দেশ্যে ছুটে চলেছে। আমরাও এই করতে করতে চলে যাচ্ছি, মনে একটু একটু ভয় নিয়ে আর অনেকটা আনন্দ নিয়ে যে আমরা বাবার দর্শনে চলেছি। যাই হোক, এই করতে করতে আমরা চলে যাচ্ছি। এখানে পঞ্চপ্রয়াগ রয়েছে, তার মধ্যে আমরা এখন যাচ্ছি আমাদের একটা প্রয়াগের উদ্দেশ্যে। এই যে এটা রাস্তাতে যেতে যেতেই পড়বে, তোমরাও দেখতে পাবে, তোমাদের সাথেও শেয়ার করব। পঞ্চপ্রয়াগের মধ্যে আমরা এখন যাচ্ছি আমাদের চতুর্থ প্রয়াগ রুদ্রপ্রয়াগের দিকে। এইটা বদ্রীনাথ যেতে রাস্তাতেই পড়বে, তোমরাও দেখতে পাবে। যাই হোক, শেয়ার করেই ফেললাম আমরা কোথায় যাচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওটাতে যতটা শেয়ার করলাম, পরের ভিডিওতে আমাদের বাকির ভিডিওটা থাকবে। তো যেহেতু একটাতে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই কেটে কেটে শেয়ার করছি। এই দেখো, আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের আমাদের পঞ্চপ্রয়াগের চতুর্থ প্রয়াগ। এটা হচ্ছে অলকনন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম স্থল। দেখতে পাচ্ছ ওদিকে সবুজ রং, আর এদিকটায় স্যাপ গ্রিন কালারের মতো দুটো নদী কি সুন্দর বোঝা যাচ্ছে। তো এইখানে নারদ মুনি এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের তপস্যা করেছিলেন। তখন ভগবান শিব নারদ মুনিকে রুদ্ররূপে দর্শন দিয়েছিলেন। নারদ মুনি শিবের রুদ্ররূপ থেকে সঙ্গীতের শিক্ষা নেন, আর ভগবান শিব তখন তখন ভগবান শিব নারদ মুনিকে বীণা প্রদান করেন। সেই থেকে এই জায়গা রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। এটা হচ্ছে চতুর্থ প্রয়াগ। এই দেখো, চারিদিকের দৃশ্যটা এতটাই সুন্দর, ভোলার নয়। সমস্ত গাড়ি এটা দিয়ে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে এইটাকে উপভোগ করে। আজকের